এই পিরিয়ডের সাইকেলটা যদি 28 দিনে, ফার্স্ট ডে 28 ডেজ, 28 ডেজের পরে আবার নতুন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে। এই ডেজটা যদি সাইকেলটা যদি 28 দিনে হয়, তাহলে এর মাঝের যে সময়টা, এই সময়টাকে বলা হয়, মাঝের সময়টা যদি ধরলাম 14, এই সময়টা হচ্ছে ওভুলেটরি পিরিয়ড বা ওভুলেশন হওয়ার যে সময়টা। তার মানে এই সময়টাতে সাধারণত ডিম, এই সময় অথবা এর আগে আশেপাশে একটা সময় ডিম আসবে। তো আশেপাশে বলতে কি আপনার +-1, এটা একদিন আগে অথবা একদিন পরে এই সময়টাতে ডিম আসবে, ওভুলেশন হবে, অর্থাৎ একটা ওভাম একটা ডিম ম্যাচিউর করবে। আর 28 ডেজ, এই ডেজে গিয়ে আবার পিরিয়ড শুরু হয়ে যাবে। মাঝে যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ। এই 14 +-1 এই দিনে আপনার একটা ডিম আসবে, ওভারি থেকে একটা ডিম আসবে, ওভাম ম্যাচিউর হয়ে রিলিজ হবে। এই যে রিলিজ হচ্ছে, রিলিজ হওয়াটা কি বলা হচ্ছে ওভুলেশন। এই রিলিজ হওয়াটা কি বলা হচ্ছে ওভুলেশন। এখন এই বাঁচবে কতটুকু সময়, ওভামটা এসে বাঁচবে হচ্ছে 24 আওয়ার্স ওভাম, আর স্পার্ম বাঁচে হচ্ছে 72 আওয়ার্স, 3 দিন। কয়দিন বাঁচে? 3 দিন। স্পার্ম সহবাসের পরে ইউটারাসে গিয়ে বাঁচে হচ্ছে 72 ঘন্টা, সিমেন বাঁচে, বীজটা বাঁচে। তাহলে এটা 72 ঘন্টা যে বাঁচে, আমরা এখানে ডেট হিসাব করি আপনার এই 11 তারিখে যদি আমরা 11 তারিখে সিমেনের মধ্যে স্পার্ম যদি পাঠানো হয়, 11 তারিখে যদি আপনি খেয়াল করেন, 11 তারিখে যদি স্পার্ম পাঠানো হয়, তাহলে 12, 13, 14, 3 দিন বেঁচে রইল। 3 দিন বেঁচে থাকতেছে। তো এই সময় যদি একদিন আগে যদি ডিম আসে, তাও কনসিভ হওয়া সম্ভব। আবার কিন্তু 15 তারিখে ডিম আসতে পারে, 24 ঘন্টা বাঁচবে, 16 তারিখ পর্যন্ত বেঁচে থাকবে। 16 তারিখে যদি স্পার্ম পাঠানো হয়, তাহলে কনসিভ হওয়া সম্ভব। তার মানে এই সময়টা আমরা ডেঞ্জারাস পিরিয়ড হিসেবে ধরি। তার মানে 11 থেকে শুরু করে আপনার এই 17 বা 18 তারিখ, 17 অথবা 18 তারিখ, এই সময়টাকে আমরা ডেঞ্জারাস পিরিয়ড হিসেবে ধরি। ডেঞ্জারাস পিরিয়ড এই সময়টা, এই 11 থেকে আপনার 17 অথবা 18 তারিখ এই পর্যন্ত আমরা এই সময়টাকে আমরা ডেঞ্জারাস পিরিয়ড হিসেবে ধরি। মানে এই সময় যদি আপনি যে ওভাম আসবে, ওভামের সঙ্গে যদি স্পার্মের মিলিত হলে আপনার জাইগোট ফর্ম হয়ে যাবে, মানে বাচ্চা কনসিভ হবে। এর এই 11-র আগে যে সময়টা মিনস্ট্রুয়াল যে টাইমটা, এই টাইমে তো আপনার স্পার্ম পাঠানো সম্ভব না এই সময়টাতে। তো এই সময়টা তো এমনিতেই সেফ, অথবা এই সময়টা হারাম, নিষেধ। এরপরে যে সময়টা আপনার এটা যদি 3 দিন হয় অথবা 5 দিন হয়, এই 5 থেকে 11 তারিখ এই সময়টা সেফ পিরিয়ড। এরপরে যে 17 বা 18, এই 18 থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়টা সেফ পিরিয়ড। মাঝে যে সময়টুকু, এই সময়টুকু ডেঞ্জারাস পিরিয়ড। তো ডেঞ্জারাস পিরিয়ড আমরা শুধু এই ওভাম আসতেছে কিন্তু আপনার 14 তারিখের দিকে অথবা এর আগে আশেপাশের সময়, কিন্তু আমরা ডেঞ্জারাস পিরিয়ড হিসেবে উল্লেখ করে দেই এই 11 থেকে 18 তারিখ পর্যন্ত, এই সময়টা ডেঞ্জারাস পিরিয়ড।